মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার মানেই সকাল থেকে হুড়োহুড়ি যুদ্ধের মতন কাজ করছি। ছেলে সকালবেলা পরীক্ষা দিতে চলে গেছে, ভাইবা আছে আজকে। তো ও আজকে সকালে আলু ভাতে ভাত আর আধখানা ডিম সেদ্ধ খেয়ে গেছে। তারপরে ওর বাবা এক্ষুনি বেরোবে, তাড়াতাড়ি রান্না অলরেডি কমপ্লিট করে ফেলেছি। কী কী করেছি দেখাই। এটা হচ্ছে ভাত তো করেছি, আর হচ্ছে বেগুন ভাজা ডিম সেদ্ধ আধখানা আছে, আলু ফুলকপি মাছ দিয়ে ডালনা করেছি, আর করেছি সবজিটা। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ওর বাবাকেও দিয়ে দেবো, এবং দুপুরে আমিও খেয়ে একটু বেরিয়ে পড়বো। চলুন, তারপর পরে আমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এটা দেখছেন মৌরালি ফিলিপস মোড়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন করা হচ্ছিল ছেলেদের ঠিক কলেজের পাশেই, আমার ছেলের কলেজের পাশেই। তাও একটুখানি দেখেছে, সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এটা দেখছেন যখন ও ফিরছিল তখন ধর্মতলার সামনেটা আমি বলেছিলাম যে ওই যে বলে হকারদের তো উচ্ছেদ করা হচ্ছে, তো সেরকম কিছু প্রভাব আজকে পড়েনি বা সেরকম কিছু দেখা যায়নি। আর আজকে ওয়েদারটা হচ্ছে দেখার মতন, একদম মেঘলা আকাশ, আর কোনো গরম নেই, যাতায়াত করতে কোনো রকম অসুবিধা নেই। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এটা দেখছেন হাওড়া স্টেশনের ফুড প্লাজা। আর বেশ যখন বিকেলবেলা, বিকেলগুলো কি ওই 6টা বাজে, চারিদিকে লোকে লোকারণ্য, সবাই সবার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ছুটোছুটি করছে। আর লোক তো আছেই, ভিড়ও আছে। তখন আমার হাজব্যান্ড ফিরছিল 6টার কাটোয়ায়। এই যে পাখাগুলো না, তখন 6টা বাজে, দেখুন ঘড়িতে 6টা দেখা যাচ্ছে। আর এই যে পাখাগুলো না দারুণ সুন্দর, 3টে ব্লেড দেওয়া বড় বড় পাখাগুলো দেখার মতো। এসি আপার ক্লাস, সেটাও দেখানো হয়েছে। এই 6টার কাটোয়াটা তখন ঢুকছে ছয় মাত্র। এটা হচ্ছে বিকেলবেলা 6টার কাটোয়া। বন্ধুরা, আজকে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তো এই উপলক্ষে আজকে অনেক জায়গায় ওরকম অনুষ্ঠান হয়েছে। তো আমার দেখা একটা অনুষ্ঠান তো আপনাদের দেখালাম। আমার ছেলে আজকে কলেজ থেকে ফেরার সময় ও দেখেছে, সেটা ভিডিও করে নিয়ে এসেছিলো, আমি দেখলাম, খুব সুন্দর, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আর কি হচ্ছিল কলেজের সামনে, তোদের কীভাবে অনুষ্ঠান হচ্ছিল? ওই মালা পরানো হয়েছিল, আর এমনি হচ্ছিল। বিকেল ওই রাত্রিবেলা মনে হয় করবে কোনো অনুষ্ঠান টাইপ কিছু হবে, এই জন্য বিরিয়ানি মানে রান্না হবে, বিরিয়ানি গন্ধ পেয়েছিল। না, ওখানে তো এমনিই গন্ধ, বিরিয়ানি তৈরি হচ্ছে। এবার ওটা মসজিদের জন্য হচ্ছে কিনা সেটা তো বলতে পারবো না, সেটা হয়তো পাশে কোনো রকম কিছু। এবং আজকে ফেরার সময় আপনারা প্রত্যেকেই জানেন যে এখন মোটামুটি ধর্মতলায় কয়েকটা জায়গায় হয়েছে, তবে গড়িয়াহাটে বেশিরভাগ জায়গাটা আমি যে এতদিন দেখলাম একটাও কিছু হকার মানে সেটা আমি শুনেছি। গড়িয়াহাটে তো আরম্ভ হয়েই গেছে যে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, রাস্তাটার উপরে মানে ফুটপাত একদম পরিষ্কার করতে হবে, এটা পুলিশের উপর থেকে নির্দেশ এসছে। এবং মোটামুটি গড়িয়াহাটে বেশ কিছু দোকান এখন বন্ধ রয়েছে, যেগুলো ফুটপাতের মধ্যে ছিল সেগুলোকে সমস্তটাই উচ্ছেদ করে, যে একদিকে যতটা ভালো একদিকে তেমনি খারাপও বলবো, কারণ এই সামনে পুজো আসছে। খারাপের দিকটা বেশি ভালোর দিক থেকে। হ্যাঁ, কারণ ফুটপাত দিয়ে লোকে হাঁটতে গিয়ে অনেক সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে বড় সড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা তো একটা সত্যিই খুব খারাপ। কিন্তু আবার আমাদের এতগুলো হকারদের আমাদের এখন কর্মজীবনের যা অবস্থা, তাতে প্রচুর হকাররা ছোট ছোট দোকান করে বা প্লাস্টিক দিয়ে নানা রকমভাবে প্রত্যেক দিনকার তাদের বিজনেস করে, এবং তার থেকে যা ইনকাম হয় তাদের সংসার চলে। এই মুহূর্তে যেটা বন্ধ হয়ে যায়, তো তাদের পক্ষে খুবই কষ্টকর। আর সবচেয়ে বড় কথা আর একটা, যে এই মুহূর্তে তারা যাবে কোথায়, কি করবে, তাদের নির্দিষ্ট কোনো তো জায়গা নেই। এটা তো সত্যি ভাবার ব্যাপার।
এটা এটা তো ভাবলে একটুখানি সত্যি খুব খারাপ লাগছে। তবে সামনে পুজো আসছে, একটুখানি যদিও বা ইনকাম করে এরা দুটো খেতে পারবে, ছেলে মেয়েদের পড়াবে বা নিজেরা নিজেদের ভরণ পোষণ করবে, বাবা মাকে দেখাশোনা করবে, ওষুধ পালা সব এর উপর নির্ভর করে। অথচ এই সময় যদি এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়, সেটা তো খুবই কষ্টকর। জানি না শেষ পর্যন্ত কি হবে। এটা তো যেটুকুনি আমি গড়িয়াহাটে দেখেছি বা শুনেছি, আমার তো খুবই খারাপ লেগেছে। তো এখন ধর্মতলাতেও এরকম শুরু হবে আশা করি, যখন সব জায়গায় হচ্ছে, যখন সেটা সব জায়গায় হবে। তো এটা আমার কাছে খুব দুঃখজনক একটা ঘটনা। তাই ফেরার সময় দেখছিলাম, তবে দেখাচ্ছিলাম আজকে ও যখন ফিরছিল, ধর্মতলাতেও কিন্তু আজকে মেঘলা আকাশ দেখালাম আপনাদের কীরকম আজকে ওয়েদারটা ভালো ছিল। তো চলুন, তারপরে ডিনারে দেখা হচ্ছে। আর কিছু বলবি? না, আর তো কিছু বলেন। এখন ওর ছুটি, ওর বুধবার দিন পরীক্ষা হবে, তারপর থেকে মোটামুটি এখন ছুটি পড়বে, এটুকুনি 29 তারিখ অবধি। হ্যাঁ, চলুন ডিনারে দেখা হচ্ছে। আর একটা বিষয় না বললেই নয়, আর একটা নতুন হয়েছে বেসিক্যালি হুগলি জেলার ওপর বেশি এটা। হ্যাঁ, হুগলি জেলায় হয়তো বেশি হচ্ছে, শুনতে পাচ্ছি বা লোকের বাড়িতে আসছে। একজন মহিলা হোক, 2-3টা মহিলা হোক, একসাথে বাড়িতে এসে এদিক ওদিক নানা রকম কথা বলে শুনছি নাকি বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, বাড়ির বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। হুগলি জেলায় বেশ কয়েকটা এরকম হয়েছে। তো এরকম আজকেও কয়েকটা কথা শুনেছি। তো সেটার কাছে শুনে তো খুবই খারাপ লাগছে। জানি না এরকম যদি হয়, তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে একটু কেয়ারভাবে রাখবেন, আর কারোর সঙ্গে কথা যেন না বলে। বেশি করে স্কুল ফেরার সময় অনেকজন তো পুল কারে ফেরেন, আর অনেকজন পাবলিক ট্রান্সপোর্টে ফেরেন। বাচ্চাগুলোর কথা বলছি, এবার ওরা যেন ঠিকঠাক করে ওইটা যেন হ্যাঁ, একটুখানি মা বাবাদেরও একটু বলছি, শিখিয়ে দেবেন যে কারোর সাথে না কথা বলে। হ্যাঁ, পুলকারের কাকুদের সঙ্গে ছাড়া যতই চেনাশোনা হোক, হ্যাঁ, আদার্স যেন কারোর সঙ্গে না দিকে দিক চলে, চলো আমি গাড়িতে তুলে দেবো, পুলকারে ছুড়ে দেবো, এটা যেন কোনো মতে না করে। বাড়ির বাচ্চাদের একটু বলে দেবেন যে একটু সতর্ক হতে, কারোর সঙ্গে যেন কথা না বলে, কেউ কিছু খাবার দিলে যেন না খায়। বেশি করে আর আমাদের পুলকার হুগলি জেলায় কাকুদেরও আমি অনুরোধ, পুলকার কাকুদেরও বলছি, বা যাদের টোটো কাকু আছেন বা রিক্সা কাকু আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেক দিন বাচ্চাগুলোকে ঠিক মতন করে, যে কটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন তাদের ঠিক মতন করে গাড়িতে তুলছেন কিনা সেটা খেয়াল করবেন। যদি কেউ একটা মিসিং হয়, সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে খোঁজার চেষ্টা করবেন এবং বেশি দেরি করবেন না। এটাই আমার অনুরোধ। তবে আপনাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি, আপনারা সবসময় কটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন সেটা খোঁজ করা। হ্যাঁ, আমার ছেলেও এরকম পুলকারে দীর্ঘদিন গেছে, আপ টু ক্লাস নার্সারি থেকে ক্লাস 9 অবধি। তো সেক্ষেত্রে আমাদের পুলকাকুরাও ভীষণ ভালো ছিলেন, সবসময় ফোনে যোগাযোগ রাখতেন। হ্যাঁ, যাওয়ার সময় গুনে নিয়ে যেতেন, আসার সময় গুনে নিয়ে আসছেন। এইটুকুনি অনুরোধ আমার প্রত্যেক পুলকার কাকুদের সঙ্গে, মানে ভাইদের বা দাদাদের সঙ্গে আমার অনুরোধ রইল। টোটো যারা নিয়ে যান তার সেসব ভাই দাদাদের আমার কাছে অনুরোধ রইল, তারা একটু কেয়ার হবেন। কিন্তু এখন প্রচণ্ড বাচ্চা চুরি হচ্ছে, বেসিক্যালি বেশি ওপর হচ্ছে হুগলি জেলার ওপর। হ্যাঁ, সেই জন্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদের ওই দিকটা এত হচ্ছে না, বেশি করে বেশিরভাগটাই হচ্ছে হুগলি জেলার ওপর। তো এই জন্য একটুখানি অনুরোধ রইল, প্রত্যেকে একটুখানি কেয়ার হবেন। আমাদের এই দিকটা মানে সচরাচর চুচুড়াচন্দ্রনগর এই শহর দিকটায় ছিল না, কিন্তু বেশিরভাগ ছিল তারকেশ্বর, সিঙ্গুর, তারপর বইচি, মেমারি ওই দিকটা, কিন্তু এখন আস্তে আস্তে এই দিকটাও হচ্ছে। এছাড়া বাড়িতেও হুটহাট 2-4টে ভদ্রমহিলা দুপুরবেলা হোক সকালবেলা 11টার পরে এসে নানা রকম অছেলায় আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এইগুলো একটু খেয়াল করবেন। হট করে গ্রিল, মানে আপনাদের বাড়ির মেন দরজা খুলবেন না। আর সেরকম কিছু বুঝলে সঙ্গে সঙ্গে কাছাকাছি কোনো কি বলবো ওটা, পুলিশ স্টেশন যদি নাও হয়, সামনে ক্লাব, থানা, এদের একটুখানি খবর দেবেন যে আননোন লোকের বিহেভিয়ারে আপনি একটু মনে করছেন কিছু একটু অন্যরকম। তো প্রত্যেক মা বাবাদের বলছি, আপনাদের বাচ্চারা আপনাদের দায়িত্বে, কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। তো চলুন, আজকে একটা এই ইনফরমেশনটা দিলাম, কারণ হুটহাট লোকের বাড়িতে লোক আমার টাইমটা বলে দাও। হ্যাঁ, সকালবেলা মোটামুটি 10টার পর থেকে বাড়িতে ঢুকছে, ওই 11:30 থেকে 4টে অবধি, এই টাইমটা। যখন ওরা চেষ্টা করলে টাইম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটাই না, তাও ওই টাইমে লোক ফাঁকা থাকে। যাকে আমাদের সাবধানতা অবলম্বন করতেই হবে, এইটুকু অনুরোধ রইল। পরিস্থিতি খারাপ, তার জন্য একটুখানি নিজেদের সতর্ক থাকতে হবে, এইটুকুনি অনুরোধ রইল। চলুন, ডিনারে আবার দেখা হচ্ছে।
বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো ডিনারে যা যা করেছি চলুন দেখিয়ে নিই। যেটা হচ্ছে রুটি তো প্রত্যেক দিনকার মতন থাকেই, ভাতও করেছি, আর ওবেলার আলু ফুলকপির তরকারিটা রয়েছে, অল্প একটু চিকেন ছিল সেটা করে দিয়েছি, আর আলু পটলের তরকারি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। চলুন। কালকে না, তার আগের দিন মিনি ওয়ার্ল্ড কাপ জেতার পরে বাড়িতে রবিবারে কালকে লাঞ্চটা মোটামুটি ভালোই হয়েছিল। সেই উপলক্ষে যে ভিডিওটা ছেড়েছিলাম আপনারা মোটামুটি সকলেই দেখেছেন, ভালো লাগলো। এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এটা তো করতেই হবে। আর তার সঙ্গে যারা যারা আমার কি বলে ফেসবুক পেজটা দেখছেন, সেখানে একটা ফলো করে দেবেন, এইটুকু অনুরোধ রইল। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি। কিছু বলবে? এমনি কিছু তো বলার নেই, এমনি এখন তো ইয়ে হয়েছে। আর বাচ্চা চুরি ব্যাপারটা তো তুমি তো বলেই দিলে, সেটা ছাড়া এমনি গুড নাইট। গুড নাইট সবাইকে বলে দিলাম, গুড নাইট। আর কি, আর এবার কালকে সকালবেলা আপনাদের সঙ্গে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমরা। চলুন আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা।